ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বড় ধরনের কূটনৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইউরোপ এখন ইসরায়েলকে একা ফেলে দূরে সরে যাচ্ছে বলে গুঞ্জন ভাসছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন বাস্তবতা তৈরি হওয়ার পথে, যেখানে মানবতার শত্রু ইসরায়েল ক্রমেই একা হয়ে পড়ছে। আর এতে করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মিত্রবলয় ক্রমেই ছোট হয়ে আসছে বলে মন্তব্য করেন বিশ্লেষকেরা। আর এতে করে ইসরায়েলের সামরিক ব্যয় চালাতেও হিমশিম খেতে হবে বলে মনে করেন তারা। এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। তারা সরাসরি ইইউ এর উপর চাপ সৃষ্টি করেছে যেন ইসরায়েলের সঙ্গে 1995 সালের অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা হয়। এই চুক্তিটি মূলত ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য সম্পর্ককে আনুষ্ঠানিক কাঠামো দেয়। তিন দেশের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পর এমন সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় মূল্যবোধের পরিপন্থী, কেননা পরোক্ষভাবে তারা ইসরায়েলকে এসব হত্যাযজ্ঞ চালানোর অর্থের যোগান দিয়ে চলেছে। তাই তারা মনে করছে বর্তমান পরিস্থিতিতে এই চুক্তির ভিত্তিতে সম্পর্ক চালিয়ে যাওয়া আর গ্রহণযোগ্য নয়। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা কাজা কালাসকে পাঠানো এক যৌথ চিঠিতে তিন দেশ অভিযোগ করেছে ইসরায়েল ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘন করে চলেছে। তারা গাজা, পশ্চিম তীর ও লেবাননের পরিস্থিতিকে অসহনীয় বলে উল্লেখ করেছে। একই সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা না পৌঁছানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আর নিরপেক্ষ দর্শকের ভূমিকায় থাকতে চায় না। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের নির্দেশনা যদি না মানা হয় তাহলে তা ইউরোপের জন্য বড় ধরনের নৈতিক পরাজয় হিসেবে বিবেচিত হবে। এই অবস্থান শুধু কথায় সীমাবদ্ধ নেই, বরং বাস্তব পদক্ষেপেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। ইতোমধ্যে স্লোভেনিয়া অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। একই পথে হেঁটে স্পেনও এমন নিষেধাজ্ঞা কার্যকর করেছে যা 2026 সালের শুরু থেকেই চালু হয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের অকুপাইড টেরিটরিজ বিল আবারও সক্রিয় করার চেষ্টা করছে। একই সঙ্গে 2024 সালে এই তিন দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এটি ছিল একটি সমন্বিত কূটনৈতিক উদ্যোগ, যার মাধ্যমে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে শক্ত অবস্থান স্পষ্ট করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপগুলো ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে। যদি ইইউ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক শিথিল বা স্থগিত করে তাহলে তা হবে একটি বড় কূটনৈতিক মোড়। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটও চাপের মুখে পড়তে পারে। এতদিন ইউরোপ ছিল এই জোটের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভিত্তি। ইউরোপের সমর্থন কমে গেলে, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জোটটির কৌশলগত শক্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ইরান ইস্যুতে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইউরোপ যদি সরাসরি সমর্থন না দেয় তাহলে যুক্তরাষ্ট্রকে একাই বেশি চাপ বহন করতে হতে পারে। এর ফলে সামরিক ও কূটনৈতিক দুই ক্ষেত্রেই বর্তমান ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। ইউরোপীয় ইউনিয়নের এই অবস্থান পরিবর্তন শুধু আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ধীরে ধীরে বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। সামনের দিনগুলোতেই বোঝা যাবে এটি কি সাময়িক চাপের কূটনীতি নাকি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী কূটনৈতিক একাকিত্বের নতুন সূচনা।